আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি ইজিলি আমরা সবাই হয়তো বা জানি, হয়তো বা জানি না, কেউ কেউ জানতে পারেন। আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি, মাইক্রোসফট স্পেশালি মাইক্রোসফট ওয়ার্ড কিন্তু আমাদের এমন একটি সফটওয়্যার, আমাদের সবারই কিন্তু অফিসিয়াল কাজে পারপাজে কিন্তু ব্যবহৃত হয়। কিন্তু কিছু কিছু ডকুমেন্ট আমরা ইজি ওয়েতে পিডিএফ ফরম্যাটে কিন্তু প্রিন্ট করার জন্য তৈরি করতে হয় বা পিডিএফে কনভার্ট করতে হয় ওয়ার্ড ফাইলকে। তো চলুন আজকে আমরা দেখব কীভাবে সেই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টকে ইজিলি এবং সিম্পল স্টেপসের মাধ্যমে আমরা পিডিএফ ফাইলে রূপান্তরিত করতে পারি। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। এই জন্য আমরা একটা নেব আর কি, ডকুমেন্টস নেব। তো ডকুমেন্টস নেওয়ার জন্য আমি একটু ডকুমেন্টে চলে যাই। ডকুমেন্ট থেকে পেয়েছি। এই ডকুমেন্ট আমরা এখন ওপেন করি। দেখেন এটা একটা কি সুন্দর একটা ডকুমেন্ট। এই ডকুমেন্টটা আমরা কিন্তু এখন পিডিএফে করব। তো স্বভাবতই আমি কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে এটি লিখেছি। তো এখন আমার এটা প্রিন্টের প্রয়োজন বা পিডিএফের আকারে কনভার্ট করার প্রয়োজন। পোর্টেবল আকারে আমি পেন ড্রাইভে নিব বা অন্য পারপাসে আমি এটা ইউজ করব। তো চলুন তো কীভাবে। তো আমরা কিন্তু বাই ডিফল্ট মাইক্রোসফট ওয়ার্ডের টেকনিকের মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি, মাইক্রোসফট ওয়ার্ডের এই ফাইলটি পিডিএফে কনভার্ট করতে পারি। তো চলুন আমরা কীভাবে। প্রথমে আমাদেরকে এই যে বাম পাশে ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পর দেখেন এক্সপোর্ট আছে, নিচে কোথায় আছে অনেকগুলো অপশন আছে। এখানে জাস্ট এখানে আমরা এক্সপোর্টে ক্লিক করব। তখন দেখবেন যে ক্রিয়েট পিডিএফ এক্সপিএস, এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখন আমাদের কি দেখাচ্ছে, নাম দেখাবে। তো নাম কিন্তু বাই ডিফল্ট যে মাইক্রোসফট ওয়ার্ডের যে নামটি আমরা ইউজ করছি সেটা কিন্তু এসেছে। আপনি যদি রিনেম করতে চান জাস্ট এখানে আবার নামটা দিয়ে রিনেম করে এই যে পাবলিশে করলে কিন্তু হয়ে যাবে। মানে টুলসে আছে, টুলসে বিভিন্ন কিছু থাকে নাই আর কি। তো পাবলিশে ক্লিক করলে কিন্তু আপনার কিন্তু হয়ে গেল। এই দেখেন এটা পার্সেন্টেজ বেশি হয়ে গেছে। সুন্দর কিন্তু পিডিএফে কিন্তু রূপান্তরিত হলো একটা পিডিএফ ফাইল। তো এটা কিন্তু খুব ইজি এবং সিম্পল স্টেপস। এটা কিন্তু কোথায় সেভ হলো, জাস্ট আমরা ইয়াতে চলে যাব, ডকুমেন্টসে কিন্তু সেভ হয়েছে। তো ডকুমেন্টস এই যে নতুন বছর পাশাপাশি দেখেন 1-1। তো এটাই কিন্তু সেভ হয়ে গেছে, ডকুমেন্টসে সেভ হয়েছে, যেহেতু আমার ফাইলটি ডকুমেন্টসে ছিল। তো এটা কিন্তু ইজিলি হয়ে গেল। এখন আমরা আরেকটি উপায় কিন্তু করতে পারি। সেটি কি, যদি আবার মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাই, সেক্ষেত্রে আমরা এখন কিবোর্ডে Ctrl+P ক্লিক করব, Ctrl+P প্রেস করব। দেখেন কিন্তু আমাদের কিন্তু প্রিন্ট অপশন চলে এসেছে। তো এই প্রিন্ট অপশন যেহেতু চলে এসেছে, এই প্রিন্ট অপশন কিন্তু আপনি ওই ফাইলে গিয়েও কিন্তু নিয়ে আসতে পারেন। তো কীভাবে, আমরা যদি আবার চলে যাই মূল ইয়াতে, এই যে আমরা ফাইলেও কিন্তু আমরা প্রিন্ট পাচ্ছি। তো এই যে এখানে প্রিন্ট, সেম অপশন। তো এই প্রিন্টের মাধ্যমে কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ডের এই ফাইলটিকে পিডিএফে করতে পারি। কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনি কোন প্রিন্টারের মাধ্যমে করতে চাচ্ছেন। আমি কিন্তু পিডিএফ এক্সচেঞ্জ লাইট মানে এই প্রিন্টারটা আমার বাই ডিফল্ট করা আছে। পাশাপাশি আপনারা কিন্তু যে কোনো কিছু করতে পারেন। আপনারা যে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এটাও কিন্তু রেডি, এটার মাধ্যমে করতে পারেন। তারপর মাইক্রোসফট এক্সপিএস ডকুমেন্ট রাইটার এটার মাধ্যমে করতে পারেন, ওয়ান নোটের মাধ্যমে কিন্তু করতে পারেন। তো অনেকগুলো আর কি এখানে প্রিন্টার আছে। তো আমি সাধারণত ওই যে আমার কি বলে পিডিএফ রিডারটা যেটা আমি ব্যবহার করি সেটার মাধ্যমে কিন্তু আমি ব্যবহার করি, পিডিএফ এক্সচেঞ্জ লাইটের যে ওটার মাধ্যমে কিন্তু ব্যবহার করি আর কি। তার পাশাপাশি এইখানে আপনি একটা বাড়তি সুবিধা পাবেন কি, যখন আপনি প্রিন্ট করবেন তখন কিন্তু আপনি যে সেটিংসগুলো চেক করে নিতে পারবেন। কিন্তু ডাইরেক্ট যদি যখন আপনি এক্সপোর্ট করতে যাবেন তখন কিন্তু আপনি এগুলো কম বেশি করতে পারবেন না। যে এখন প্রিন্ট ওয়ান সাইডেড হবে না, তারপরে কোলাটেড হবে। এটা সাধারণত ব্যবহার হয়, আপনারা মনে রাখবেন যে যখন আমরা প্রিন্টার ইউজ করে আমরা প্রিন্ট করব তখন এটা আমরা করতে পারি। কিন্তু বর্তমানে যেহেতু আমাদের এবং পেজ সেটআপ অপশন কিন্তু এটা, তো এটা কিন্তু আমরা জাস্ট সাধারণত প্রিন্টার যদি বাসায় থাকে বা প্রিন্টার আমাদের ব্যক্তিগত থাকে সেক্ষেত্রে বা দোকানে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই সেটআপগুলো আমরা দেখে নিতে পারি যে আসলে পোর্ট্রেট ওরিয়েন্টেশনে থাকবে না লেটার সাইজে থাকবে না নর্মাল মার্জিন থাকবে না ওয়ান পেজ পার শিট থাকবে। তো যাকে জাস্ট আমরা এটা দেখে নিব আর কি, যদি প্রিন্ট করার ফাইনাল আর কমান্ড দেওয়ার আগে। তো এটা খুব সোজা। তো জাস্ট আমরা কি করছি, আমরা প্রিন্ট, তো এইখানে কিন্তু সব রেডি। জাস্ট এই প্রিন্ট অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে প্রিন্ট হচ্ছে। কিন্তু এই দেখেন আমাকে আবার দেখাচ্ছে
তো এটা পিডিএফ আকারে প্রিন্ট হচ্ছে। তো আমরা এটা ডকুমেন্টে সেভ হবে, তো আমরা সেভ করি। এখানে বলতেছে যে আমার তো একই নামে সেভ করা আছে, তো আপনি কি আবার এটা কি রিপ্লেস করতে বা ওভাররাইট করতে চাচ্ছেন কি না। তো আমি 2 নাম্বার দিই, এই নামে কিন্তু আমার কিছুক্ষণ আগে সেভ হলো পিডিএফ। তো আমি এখন একটা রিনেম করে দিলাম। এইখানে দেখেন, এখানে কি হলো, এটা কিন্তু আমার দেখাচ্ছে ওই কি বলে ইয়ার মাধ্যমে, কি বলে এখানে লোগো আসতেছে, এই কারণে আমার কিন্তু এটা আমরা করছি যে ওই অ্যাডোবি রিডার, সরি পিডিএফ রিডার একটা সফটওয়্যার আমি ইউজ করি সেটা ক্ষেত্রে। কিন্তু আপনার যদি ওই পিডিএফ রিডার যদি বা ব্যতি রেখে করতে চান, সেক্ষেত্রে আবার কন্ট্রোল পিতে যান বা অথবা ফাইল থেকে প্রিন্টে যান। তো প্রিন্টে যা আপনি যদি প্রিন্টারটা চেঞ্জ করে দেবেন, শুধু প্রিন্টারটা চেঞ্জ করে মাইক্রোসফটের প্রিন্ট টু পিডিএফে যান, তাহলে কিন্তু আপনার আর কিছু লাগবে না। জাস্ট আপনি প্রিন্টে ক্লিক করলে কিন্তু এই দেখেন এখানে জাস্ট রিনেম চাচ্ছে। তো আপনি জাস্ট একটা রিনেম করে দেবেন, টেস্ট, আমি এটা রিনেম করে দিচ্ছি। এটা ডেস্টিনেশনটা দেখে নেবেন, ডকুমেন্টে যাবে। তো আমরা দিলাম। আমরা এখন যা ডকুমেন্টের টেস্ট ফাইলটি এখন খুঁজব। তো আমরা এখন ডকুমেন্টে যাচ্ছি, যাব টেস্ট ফাইলটা আমরা এখন খুঁজব। এই যে টেস্ট ফাইল পাইছি আমরা, এই দেখেন নিচে আমরা টেস্ট ফাইল যেটা আমরা রিনেম করলাম, এইভাবে আমরা এখানে কিন্তু কোনো লোগো টোগো আসবে না। জাস্ট আপনি যদি মাইক্রোসফট ইয়ার মাধ্যমে যদি করতে চান, মানে মাইক্রোসফটেরই যদি বিল্ড ইন প্রিন্টারের মাধ্যমে করতে চান, তো আশা করি এই টিপসটি যদিও সিম্পল, তারপরও অনেকের উপকারে লাগবে। কারণ আমরা এই বিষয়গুলো সহজে ভুলে যাই বা অনেকটা যারা বিগিনার স্টেজে আছে তাদের জন্য খুব হেল্পফুল হবে। তো আজ এই পর্যন্তই। আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।